হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আছি। ওয়ালাইকুম সালাম। হ্যালো, 37 হয়ে গেছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। জি ম্যাম। ওকে, তোমরা বইপত্র পড়াশোনা করছো? বইটা আছে নাকি? জি ম্যাম আছে। জি ম্যাম, আছে বই। আচ্ছা, গত ক্লাস যা যা করানো হয়েছে দেখেছিলে? জি ম্যাম। জি, দেখেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস শুরু করি। ভিডিও অফ করে দিলাম। আচ্ছা, দেখো, আমি আজকে ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা প্যারাবোলার উপরে কিছু থিওরাম এবং কিছু অঙ্ক দেখেছিলাম। আজকে আমরা শুরু করব। গত ক্লাসে বলেছিলে পোল এবং পোলার কি জিনিস। পোলটা কি দেখো, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? আচ্ছা, জি ম্যাডাম, জি ম্যাডাম। পোল জি ম্যাম। অ্যান্ড পোলার। পোল কি জিনিস এবং পোলার কি জিনিস? ডেফিনেশনটা হচ্ছে, ইফ দ্য কর্ডস অফ দ্য প্যারাবোলা বি ড্রন টু এ ফিক্সড পয়েন্ট। দিগন্ত বিশ্বাস রেজ হ্যান্ড কেন, কিসের জন্য, কি হয়েছে শুরুতেই?
না ম্যাম পড়ে গেছে যে। আচ্ছা ঠিক আছে। If the chords of the parabola be drawn to a fixed point hk and tangents be drawn at the extremities of all such chords, then the locus of the point of intersection of these tangents is called the polar of the fixed point, and the point itself is called the pole. মানে কি হলো? এই প্যারাবোলা দেখতে পাচ্ছো? প্লিজ ফলো মি। এই প্যারাবোলা দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, প্যারাবোলাতে এখন দেখো পি একটা ফিক্সড পয়েন্ট, এইচ কে, পি এর কোঅর্ডিনেটস হচ্ছে এইচ কে, এই পয়েন্টটা ফিক্সড। এই পয়েন্ট দিয়ে ফিক্সড পয়েন্ট দিয়ে আমি কর্ড ড্র করলাম। এই যে কর্ড দেখো, এই একটা কর্ড ড্র করেছি, হ্যাঁ, এটা দিয়ে এই একটা কর্ড ড্র করেছি। তুমি তো অসংখ্য কর্ড ড্র করতে পারো ফ্রম এ ফিক্সড পয়েন্ট, তাই না? আচ্ছা, মনে করো এই কর্ডটা ড্র করলাম, এটা একটা কর্ড। তো এই কর্ডটা এই পয়েন্টে ট্যানজেন্স ড্র করলাম, দেখো এইটা ট্যানজেন্স, ট্যানজেন্স ড্র করলাম। তারপর দেখো এইটা দিয়ে একটা ট্যানজেন্স ড্র করলাম, দেখতে পাচ্ছ? কোথায় গেল? এই যে পি, এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করবে, হ্যাঁ। ট্যানজেন্টটা কোথায় বলে, এইটাই বোধহয়, এইটাই ট্যানজেন্ট ড্র করেছি। এটা একটা ট্যানজেন্ট, আবার এই পয়েন্টে এই একটা ট্যানজেন্ট। দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টস। This is the point of intersection of the tangents. কোত্থেকে ট্যানজেন্টসটা ড্র করলাম? Drawn at the extremities of the chords. This. এই কর্ডের এক্সট্রিমিটিস দিয়ে, প্রান্ত বিন্দু দিয়ে আমি ট্যানজেন্টস ড্র করলাম, হ্যাঁ। এই ট্যানজেন্টস এর পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে দিস। দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টস। This is the point of intersection of the tangents. Tangents কিভাবে হয়েছে? Drawn at the extremities of the chords. বুঝতে পারছো? Similarly, এই পয়েন্ট থেকে আমি একটা কর্ড ড্র করলাম, this is another chord. এই কর্ড দিয়ে tangents ড্র করলাম, say this is the tangent at this point, and এখান থেকে মনে করো এই কর্ড থেকে না, এখান থেকে tangents ড্র করলাম, this is the point of intersection of this tangent and this tangent. ঠিক আছে? এই ট্যানজেন্টগুলো কোথায় ড্র করা গেছে? Drawn at the extremities of the chords. ঠিক আছে? Then the locus, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো, এভাবে আমি অসংখ্য কর্ড ড্র করতে পারছি পি পয়েন্ট থেকে, তার এক্সট্রিমিটিস দিয়ে তুমি ট্যানজেন্টস ড্র করলে এখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে। এই পয়েন্ট অফ, বলো ম্যাম, ট্যানজেন্ট দুইটার লেন্থ কি সমান? নট নেসেসারি। আচ্ছা, হ্যাঁ, লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন গুলো লোকাসটাকে বলা হচ্ছে পোলার। আমি আবার বলছি, পি একটা এক্সটার্নাল পয়েন্ট, এইচ কে, এই পি পয়েন্ট দিয়ে আমি অসংখ্য কর্ড ড্র করতে পারছি। মনে করি এটা একটা কর্ড ড্র করলাম, এই কর্ডের যেখানে এক্সট্রিমিটিস মানে প্রান্ত বিন্দু, এই দিকে আমি ট্যানজেন্টস ড্র করলাম, সে দিস ইজ অ্যান ট্যানজেন্ট, and from here this is another tangent. This is the point of intersection of the tangents. কোথায় কিভাবে ট্যানজেন্টস গুলো আসলো? Drawn at the extremities of the chords. Similarly, এই পয়েন্ট থেকে আমি একটা কর্ড ড্র করলাম, এই কর্ডের দিয়ে যে পয়েন্ট অফ, এই এক্সট্রিমিটিস দিয়ে একটা ট্যানজেন্টস ড্র করলাম, হ্যাঁ, আর এই এক্সট্রিমিটিস দিয়ে একটা ট্যানজেন্টস ড্র করলাম। This is the point of intersection of the tangents drawn at the extremities of the chord this. এভাবে আমি অসংখ্য কর্ড ড্র করতে পারি। সেই কর্ডগুলির প্রান্ত বিন্দু দিয়ে তুমি ট্যানজেন্টস ড্র করে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে, একটা পাবে। এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে বলা হচ্ছে পোলার। এন্ড দ্য পয়েন্ট, প্লিজ আওয়াজ বন্ধ করো ম্যাডাম। এক্সট্রিমিটি কি? এক্সট্রিমিটি আমি আগে শেষ করে তারপর কথা বলো। এক্সট্রিমিটিস মানে এই যে প্রান্ত বিন্দু, এই যে কর্ডটার এক্সট্রিম পয়েন্ট, এই যে এই পয়েন্টে যেখানে প্যারাবোলাকে টাচ করলো, এই পয়েন্টটা হচ্ছে এক্সট্রিমিটিস অফ দ্য কর্ড। এইখানে কাট করলো আর এখানে কাট করলো, এই যে পয়েন্টে কাট করলো, এই পয়েন্টে ট্যানজেন্টস ড্র করলাম, আর এখানে কাট করলো কর্ডটা, এখানে ট্যানজেন্টস ড্র করলাম। তাহলে এই লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টসকে বলা হচ্ছে পোলার, আর এই ফিক্সড পয়েন্টটাকে বলা হচ্ছে পোল। ঠিক আছে? ঠিক আছে?
जी मैम if the chords of the আবার ভালো করে পড়ো ডেফিনেশনটা, if the chords of the parabola be drawn to a fixed point and tangents be drawn at the extremities of all chords, সমস্ত chords গুলোর extremities দিয়ে tangents draw করলে you will get a point of intersection. A locus of the point of intersection of these tangents is called the polar of the called the polar of the fixed point P. এই পয়েন্টের পোলার কাকে বলা হচ্ছে, দিস ইজ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ কল্ড দ্য পোলার অফ দিস ফিক্সড পয়েন্ট and the point itself is called the pole. এই পয়েন্টটাকে বলা হচ্ছে পোল, আর locus of intersection of the tangents এটাকে বলা হচ্ছে polar of the pole. Polar of the pole, এটা যদি পোল হয় ফিক্সড পয়েন্টটাকে বলা হচ্ছে পোল. There is the polar of this point, polar of the pole, and the fixed point is itself is called the pole. ঠিক আছে না? আচ্ছা, যেমন ধরো এখানে একটা প্রবলেম আছে, find the pole of a given straight line lx plus my plus n with respect to the parabola y square equal to 4x. আমাকে পোল বের করতে হবে। পোলটা মানে কি, ফিক্সড পয়েন্টটা তো পোল ছিল, ওই পয়েন্টটা বের করতে হবে, পয়েন্টের কোঅর্ডিনেটসটা কত বের করতে হবে। পোল অফ এ গিভেন স্ট্রেট লাইন, এতে আমি একটু আগে দেখলাম যে পোলটা কার রেসপেক্টে পেলাম, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে বলা হচ্ছে লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে বলা হচ্ছে পোলার, পোলার পোলার অফ দ্য ফিক্সড পয়েন্ট দিস, তাই না? পোলার অফ দ্য ফিক্সড পয়েন্ট দিস and the point itself is called the pole. খেয়াল রেখো এটা। ম্যাম বলো ম্যাম আগের পিকটাতে একটু যাবেন। কি সমস্যা? ম্যাম এখানে নরমালটা কোন দিকে হবে, মানে যদি আমরা নরমাল আঁকতে চাই সেক্ষেত্রে মানে কিরকম? একটা ট্যানজেন্স দিলা তো, ট্যানজেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইনটা হবে সেটা হবে নরমাল। এই যে এই দেখো এই ট্যানজেন্টটা আছে, এই পয়েন্টে ট্যানজেন্ট হয়েছে না? জি ম্যাম। এই পয়েন্টে নরমাল টানো, নরমালটা হলে এটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে যে লাইনটা, এই ট্যানজেন্ট যেখানে হয়েছে সেখানে যে লাইনটা পারপেন্ডিকুলার হবে, নরমালটা হচ্ছে একটা লাইন which is perpendicular to the tangent. Tangent. তাই না? জি ম্যাম। আচ্ছা, এখানে বলছে find the pole of a given straight line lx plus my plus n with respect to the parabola. Equation of the parabola is y square plus equal to 4ax and the given straight line is this. Let কি বের করতে হবে? pole. Let x1 y1 be the pole of কি this না, পোল অফ কার, এই লাইনের জি পোল না? ম্যাডাম, এই যে স্ট্রেট লাইনটা, যে গিভেন লাইনটা দাও। Yes, so this is the polar. This is the polar. yes ma'am Pole of a given state is the polar. Let x1 y1 be the pole of 2. এই লাইনের পোল হচ্ছে let x1 y1, তাহলে এটা কি হলো? So 2 is the polar of x1 y1 with respect to 1, তাই না? yes ma'am From definition দেখতে পাচ্ছি। Also the equation of the polar of x1 y1 with respect to 1 is this. Equation of the polar at the point x1 y1 এর ফর্মুলা হচ্ছে, আমরা দেখেছিলাম প্রথম ক্লাসে এইটা। এখন দেখো এইটাও পোলার ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, এইটাও পোলার ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, তো দুটোই সেম ইকুয়েশন হয়ে যাচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। সো কম্পেয়ারিং 2 and 3 we get twice a by l equal to minus y1 by m equal to this. From these two you will get y1 and from these two you will get x1. So the required pole of equation number 2, এই লাইনের পোল বের করতে বলেছে, এই লাইনের ইকুয়েশন নাম্বার 2. So the required pole of 2 with respect to 1 is n by l minus twice am by l. ঠিক আছে না? আমাকে পোল বের করতে বলেছে of this straight line, পোলের কোঅর্ডিনেটস ধরে নিয়েছি x1 y1, তাহলে এই যেটা রেসপেক্টে পোলার ইকুয়েশন হচ্ছে এইটা। আবার যদি x1 y1 be the pole of 2 হয় with respect to 1, then equation number respect to 1. So these and these equations, these two equations are identical. Comparing from here, we'll get the value of x1 and y1, which is the required pole. ঠিক আছে না? আওয়াজ দাও। জি ম্যাম ওকে, দেন ধরো একটা প্রবলেম দেখো, আজকে দুই একটা প্রবলেম দেখিয়ে চ্যাপ্টারটা শেষ করব।
the locus of intersection of tangents to the parabola প্রশ্ন পড়ার মধ্যেই বুঝে নিতে হবে locus of the intersection of tangents to the parabola which intercept a fixed length on the directrix is this আমাদের কি বের করতে হবে লোকাসটা বের করতে হবে কার লোকাস বের করতে হবে ইন্টারসেকশন অফ ট্যানজেন্টস টু দ্য প্যারাবোলা তাই না with which intercept a fixed length on the directrix is this দেখো দেখো এই যে এই ট্যানজেন্টস ড্র করেছি হ্যাঁ পি এবং কি এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট পি নিয়েছি পি পয়েন্টে ট্যানজেন্টস ড্র করলাম কিউ একটা পয়েন্ট নিয়েছি কিউ পয়েন্টে ট্যানজেন্টস ড্র করলাম দিস আ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টস হ্যাঁ এই ট্যানজেন্টসটা এটা ফিক্সড স্ট্রেট লাইন সেজ ইজ দ্য ডাইরেক্ট্রিক্স এই লাইনটাকে এই ট্যানজেন্টটা এল পয়েন্টে কাট করলো আর এই ট্যানজেন্টসটা এই ডাইরেক্ট্রিক্সকে এম পয়েন্টে কাট করলো মনে করি দিস দ্য ফিক্সড লেন্থ এলএম টু জি ম্যাম আচ্ছা given that lm equal to l এটাকে এই লেংথটাকে বলছি আমরা স্মল এল ফিক্সড তাহলে lm equal to কত হবে lm equal to lm মানে কি ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস এটার কোঅর্ডিনেটস জেনে গেছি এইটা আর m এর কোঅর্ডিনেটস জেনে গেছি এইটা তাহলে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস করো 1 minus x square square এটা হয় কিনা দেখো খাতা কলম আছে পাশে জি ম্যাম আছে খাতা কলম নিয়ে এটা সিম্পলিফাই করে দেখো এটা হয় কিনা এটা সিম্পলিফাই করে দেখো খাতা কলম নিয়ে এটা যে আছে এটা হলো কিনা দেখো এটা সিম্পলিফাই করে দেখো এটা হয় কি আমাকে বলো কি হচ্ছে করে দেখছো জি ম্যাম দেখো
জি ম্যাম পাইছি। এসো জি ম্যাম। এইটুকু প্রমাণটা হয় এদের পর্যন্ত? জি ম্যাম। আর কে কে করেছো সিম্পলিফাই? আর কে কে করেছো? জি ম্যাম হয়েছে। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে আমাদের কি ছিল? The locus of intersection of tangents to the parabola which intercept a fixed length of the directrix is, এটা প্রমাণ করে দেখাতে বলেছিল। তাহলে দেখো লোকাস অফ আমরা পয়েন্ট ধরেছিলাম x1 y1 ধরেছিলাম আমরা x1 y1, হ্যাঁ এই পয়েন্টে, হ্যাঁ পয়েন্ট অফ ইন্টারসেকশন x1 ইকুয়াল টু দিস এর y করেছিলাম। এখান থেকে করে পেলাম আমরা y1 স্কোয়ার মাইনাস 4x1 x1 প্লাস a হোল স্কোয়ার ইকুয়াল টু l স্কোয়ার x1 স্কোয়ার। তাহলে x1 y1 দিয়ে হয়েছে, যদি এখানে অন্য x2 y2 তো জেনারেলাইজ ফর্ম করে নিচ্ছি আমরা। লোকাস অফ x1 y1 ইজ জেনারেলাইজ করে নিলাম y স্কোয়ার মাইনাস 4x1 x প্লাস a হোল স্কোয়ার ইকুয়াল টু l স্কোয়ার x স্কোয়ার। ঠিক আছে না? জি ম্যাম। নেক্সট একটা প্রবলেম দেখো, the product of tangents, sorry, একটা প্রবলেম দেখো, the product of tangents drawn from a point P to the parabola y square equal to 4ax is equal to the product of the focal distances of P at the latest rectum. Prove that the locus of P is this. প্রশ্নটা হচ্ছে the product of tangents drawn from a point, a P point থেকে tangents draw করা হলো, tangents draw করা হলো, tangents draw করা হলো from a point P। এখন বলছে product of tangents PQ একটা tangent, PR একটা tangent, এই দুটো product of the tangents is equal to the product of the focal distances of P and the latest rectum. Focal distance কোনটা হবে? PS না? জি এসটা ম্যাম। ফোকাস যদি হয়, PS টা হবে ফোকাল ডিসটেন্স, ফোকাস থেকে পয়েন্টের ডিসটেন্সটা ফোকাল ডিসটেন্স বলছে। আর লেটাস্ট রেকটাম কত প্যারাবোলার? 4 4a। তাহলে ফোকাল ডিসটেন্স আর ইনটু লেটাস্ট রেকটাম 4a করলে ইজ ইকুয়াল টু হবে প্রোডাক্ট অফ ট্যানজেন্টস। যদি হয় তো দেখাতে হবে লোকাস অফ P ইজ দিস। আচ্ছা, given equation of the parabola is this, equation of the tangent at Q and R, say the coordinates of Q be at1 square twice at1 and the coordinates of R be at2 square twice at2. Then we know the equation of the tangents at this point is this and at this point will be this. If these two tangents meet at the point this, the point of intersection যদি meet করে এখানে, তো পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত হবে? আমরা জানি x1 equal to this and y equal to this. Now length of tangents are given by a P pointed coordinates x1 y1, Q coordinates 81 square twice 81. Now PQ square equal to, you can find out easily, PQ square equal to এটা হয় কিনা দেখো, distance between two points। জি ম্যাম। তাহলে যদি হয় তাহলে এটাকে দেখো x1 minus x1 equal to কত? at1 t2 and at1 স্কয়ার রইলো আর y1 equal to this। ঠিক আছে, গোত্র করো। তাহলে a কমন নিয়ে নিয়েছে, তাহলে স্কয়ার বাইরে নিয়ে আসলো, at1 কমন নিয়ে নিয়েছে, বাইরে চলে আসলো a স্কয়ার t1 স্কয়ার t2 minus t1 হোল স্কয়ার প্লাস এখান থেকে a স্কয়ার কমন বাইরে নিয়ে আসছে, তাহলে কি হলো t1 প্লাস এখানে করো t1 প্লাস t2 minus 2t1, so t2 minus t1 হোল স্কয়ার। ওকে, জি ম্যাম। আচ্ছা এখান থেকে দেখো a স্কয়ার গেছে আর t1 minus t2 স্কয়ার কমন নাও। এখানে t1 minus t2 স্কয়ার করলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাচ্ছে না? সুতরাং কোনো ব্যাপার নেই, এখানেও তাই মাইনাস সাইন কমন নিয়ে হোল স্কয়ার করলে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত? a স্কয়ার রইলো আর t1 minus t2 হোল স্কয়ার কমন নিয়ে ফেলছে বোথ, ফ্রম বোথ। a স্কয়ার কমন নিয়ে গেলে t1 স্কয়ার প্লাস এখানে থাকছে 1, so pq স্কয়ার ইকুয়াল টু দিস। ঠিক আছে না? সিমিলারলি PR স্কয়ার ও ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস একই ভাবে বের করতে হবে। আর এর কোঅর্ডিনেটস কত? at2 স্কয়ার টুয়াইস at2, হ্যাঁ তেমনি PR স্কয়ার ইকুয়াল টু বের করে নেবে। এখানে এটা যে বের করা হয়েছে এখানে বের করে নিয়ে লিখবে, ডাইরেক্ট লিখে দেবে না। ঠিক আছে, পরীক্ষার খাতায় ডাইরেক্ট লিখে দিবে না, সিমিলারলি করে লিখে দিবে না। PR স্কয়ারও সিমিলারলি এভাবে বের করে নেবে, বের করে নেওয়ার পরে এই রেজাল্টটা আসবে।
ঠিক আছে? নাও PQ জি, ma'am. স্কয়ার ইনটু PR স্কয়ার কত হবে? প্রোডাক্ট অফ টু কত ডিসটেন্স বিটুইন টু PQ আর PR হচ্ছে ট্যানজেন্স তো, প্রোডাক্ট অফ ট্যানজেন্স বের করছি আমি, স্কয়ার ফর্মে নিয়ে নিয়েছি। PQ স্কয়ার ইনটু PR স্কয়ার করলে কত হবে? এই দুটা গুণ করো, A4 হয়ে যাচ্ছে, T1 মাইনাস T2 4 হয়ে যাচ্ছে, T1 স্কয়ার প্লাস 1 ইনটু T2 স্কয়ার প্লাস 1। এখন এটাকে সিম্পলিফাই করো। খাতা আছে পাশে? খাতা কলম নিয়ে এখানে সিম্পলিফাই করে দেখো ঠিক আছে কিনা। তারপরে এই T1 প্লাস T2 মানটা বসিয়ে দিলাম, T1 T2 মানটা বেশি বসিয়ে দিলাম, উপরে করা আছে এখান থেকে। সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে আবার রেজাল্ট আসছে কিনা বলো। সাউন্ড বন্ধ করো। জি ম্যাডাম, আসছে এটা। হয়তো ম্যাডাম জি ম্যাডাম। তাহলে কি হলো, আমরা কি করলাম, PQ স্কয়ার ইনটু PR স্কয়ার করলাম। অলসো দেখো 4a যে লেটাস রেকটাম ইনটু ফোকাল ডিস্টেন্স PS, এটার স্কয়ার করো। এটার স্কয়ার করলে কি হচ্ছে, 4a 16a স্কয়ার আর PS ইকুয়াল টু কত বের করো। আমি কি বের করেছি, করি না, PS টা বের করো তো। PS P পয়েন্টে হচ্ছে x1 y1, S হচ্ছে A0, PS টা বের করো। বের করছি। x minus a whole square plus y square। x1 মাইনাস a হোল স্কয়ার প্লাস y, এখানে x1 y1 ছিল না, জি ম্যাম। x1 মাইনাস a হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার PS, তাই না? জি ম্যাম। PS স্কয়ার ইকুয়াল টু এইটা। তাহলে আমাদের তাহলে কি হচ্ছে, আমি একটু আগে PQ স্কয়ার ইনটু PR স্কয়ার করলাম, হ্যাঁ, স্কয়ার রুট নিয়ে নাও বোথ সাইডস। তাহলে এদিকে থাকছে 4a ইনটু PS থাকছে। আচ্ছা তাহলে দরকার, এটা দরকার নেই। প্রোডাক্ট অফ টু ট্যানজেন্টস ইজ ইকুয়াল টু দা ফোকাল ডিস্টেন্স ইনটু লেটাস রেকটাম, এই কথাটা দেখালো আর কি। তাহলে PQ স্কয়ার PR স্কয়ার করলাম ইকুয়াল টু, এটা এটা হয়ে যাচ্ছে 16a স্কয়ার, দিস 16a স্কয়ার ইনটু PS স্কয়ার না। কথাটা বুঝতে পারছো? গিভেন দ্যাট প্রোডাক্ট অফ টু ট্যানজেন্টস ইজ ইকুয়াল টু ফোকাল ডিসটেন্স লেটাস রেকটামে লেখা হলো তো। এখানে স্কোয়ারিং করে আমরা এই আগে বের করেছি এইটা, 4a স্কয়ার মানে 16a স্কয়ার ইনটু PS স্কয়ার। এখন এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে, প্লাস দিস 60 PS স্কয়ার। হ্যাঁ, এখন তার কিছুই নেই। এখানে দেখো x1 মাইনাস a হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার, এখানেও আছে, বাদ দিতে পারি বোথ সাইডস, তাই না? থাকে কত, জি, y ma'am. স্কয়ার মানে 4x1 হোল স্কয়ার থাকে, আর a স্কয়ারটাকে এখানে দিয়ে দাও 16a4। সো দিস ইকুয়াল 4a স্কয়ার, y1 স্কয়ার ইকুয়াল টু 4a x1 প্লাস a। এটা তো এটার জন্য লোকাস অফ x1 y1 ইজ y স্কয়ার ইকুয়াল টু 4a x প্লাস a। দিস আ জেনারেলাইজড ফর্ম করে ফেললাম। লোকাস অফ x1 y1 ইজ y স্কয়ার ইকুয়াল টু 4a x প্লাস a। আমাদের তো কি বের করতে বলেছিল, লোকাস অফ দা পয়েন্ট অফ প্রোডাক্ট। ছাতা মাথা।
আমাদের কি বের করতে বলছে? প্রোডাক্ট অফ দ্য ট্যানজেন্টস ফ্রম এ পয়েন্ট, product of the tangents from a point P to the parabola this is equal to the product of the focal distances of P and the latest rectum. Prove that the locus of P is this. বুঝতে পেরেছো? প্রশ্ন বুঝতে জি, ma'am। পেরেছো? না বুঝে থাকলে আমাকে বলো প্লিজ। বুঝছি ম্যাম। ওকে, ম্যাডাম বইতে তোমাদের ইয়ের বইটা আসকুইতের বইটা তোমাদের লাইব্রেরিতে দেখে নিও। জিওমেট্রি আসকুইত একটা বই আছে, পুরো নামটা এই মুহূর্তে আমার খেয়াল নেই, তোমাদের সিলেবাসের মধ্যে বইয়ের নামটা আছে আসকুইতের। ওই বইটাও তুমি যদি পারো দেখে নিও। আর যে সমস্ত প্রবলেমগুলো আমি দেখাচ্ছি এগুলো অ্যাপ্লাই করে বাকি অঙ্কগুলো করতে পারবে। আমি এক এক প্যাটার্নে এক এক অঙ্ক দেখাচ্ছি। ম্যাডাম বলো ম্যাডাম বলো, ডাইরেক্ট্রিক্স থেকে সাবসেন্ট্রিক দূরত্ব কি ফোকাল পয়েন্ট? বুঝতে পারছি না আমি, পরিষ্কার করে বলো, কি বলো? ডাইরেক্ট্রিক্স থেকে সাবসেন্ট্রিক দূরত্ব কি ফোকাল ডিসটেন্স? ডাইরেক্ট্রিক্স কিসে? ডাইরেক্ট্রিক্স থেকে সাবসেন্ট্রিক পর্যন্ত দূরত্ব কি ফোকাল ডিসটেন্স? আরে বাবা, তুমি কি আগের ক্লাসগুলো করেছো? তো আগের ক্লাসগুলো করলে তুমি বলতে পারছো না কেন ডাইরেক্ট্রিক্স নাকি ফোকাল ডিস্টেন্স? তুমি ডাইরেক্ট্রিক্সের কথা আসছে কেন? ফোকাল ডিস্টেন্সটা কি? এখানে ডাইরেক্ট্রিক্সের কথা কি বলা আছে? ডাইরেক্ট্রিক্স ফিক্স স্ট্রেট লাইন, এখানে ডাইরেক্ট্রিক্সের কোনো কথাই বলা নেই। লেটাস রেক্টাম বলেছে। লেটাস রেক্টাম কত? প্যারাবোলার 4a, আর ফোকাল ডিস্টেন্সটা হচ্ছে ফোকাস থেকে ওই ফিক্স পয়েন্ট, এই পয়েন্টটা কি মুভিং পয়েন্ট না? পি পয়েন্টটা মুভ করতে করতে এখানে এসে তো এইভাবে যাচ্ছে না ফোকাল ডিস্টেন্সটা। এই পি পয়েন্টে হচ্ছে from a point P, এই পিটা হচ্ছে পি থেকে ফোকাসের দূরত্ব, যখন ফোকাল ডিস্টেন্স। ডাইরেক্ট্রিক্স তো এখানে নেই। লেটাস রেক্টামটা হচ্ছে 4a, প্যারাবোলা লেটাস রেক্টাম হচ্ছে 4a, ঠিক আছে? একটা দেখো, the locus of the middle points of normal course of the parabola y square equal to 4ax is this. Locus of the middle points of the normal course of the parabola. দেখো, এই যে একটা প্যারাবোলা দেখতে পাচ্ছো? প্যারাবোলা দেখতে পাচ্ছো? প্যারাবোলা এই ট্যানজেন্টস ড্র করলাম, এটা দিস ইজ এ ট্যানজেন্ট। এই ট্যানজেন্টসে নরমালটা কি জিনিস? যে একটা লাইন যেটা পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। এই যে এইটাকে যদি তুমি ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ড্র করো, এটাকে এক্সটেন্ড করে দাও, দিস দিস দ্য নরমাল। শুধু উপর দিয়ে থাকবে, এটা তো এক্সটেন্ড করতে পারি আমি, তাই না? এটাকে ট্যানজেন্ট, এই পয়েন্টে পারপেন্ডিকুলার লাইনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার ট্যানজেন্ট। তো এই লাইনটা পারপেন্ডিকুলার ট্যানজেন্টস হয়ে আমি এখানে এক্সটেন্ড করে দিলাম। সো এটা একটা নরমাল, তাই না? এখন যেহেতু নরমালটা কর্ড হয়ে গেছে, এটা নরমাল কর্ড হয়ে গেল। যে একটা নরমাল টানলাম আমি ট্যানজেন্ট, এখানে লাইনটা যেটা পারপেন্ডিকুলার ট্যানজেন্ট হয়, এটা একটা নরমাল, তো এটাকে এক্সটেন্ড করে দেওয়ার ফলে এটা একটা কর্ড হয়ে গেছে। সো দিস ইজ এ নরমাল কর্ড বলছি এটাকে আমরা। দিস ইজ এ নরমাল কর্ড। নরমাল কর্ড কেন বলছি? এটা একটা কর্ড যেটা নরমাল হয়েছে, তাই না? নরমাল কাকে বলছি আমরা? ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার যে লাইনটা, একটা লাইন। নরমালটা হচ্ছে একটা লাইন, নরমালটা হচ্ছে একটা লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। যে লাইনটা ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার, সেই লাইনটাকে বলছি আমরা নরমাল। নরমাল ইজ এ স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। তো যে লাইনটা পারপেন্ডিকুলার হয়েছে, যে লাইনটা, এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। সো দিস ইজ এ নরমাল। এবং এই নরমালটা যেটা কর্ড হয়ে গেছে, এটাকে বলছি আমরা নরমাল কর্ড, ঠিক আছে? এই লাইনটাকে তো আমি উপর দিয়ে না এক্সটেন্ড করতেই পারি, একটা লাইন এটাকে এক্সটেন্ড করতে পারি। সো যেহেতু এই নরমালটা একটা কর্ড হয়ে গেছে, তাই এটাকে বলা হচ্ছে নরমাল কর্ড। এই নরমাল কর্ডের মধ্যে একটা মিডল পয়েন্ট নিয়েছি। কর্ডটা কোথায় কোথায়? এখান থেকে এদূর পর্যন্ত হচ্ছে কর্ড। দ্য মিডল পয়েন্ট সে px1y1। তাহলে আমাদের বলছে লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ দ্য নরমাল কর্ডস। এই পয়েন্টের লোকাস কত বের করতে হবে। তাহলে দিস দ্য মিডল পয়েন্ট অফ দ্য, এটা নরমাল কর্ড বলছি না?
এটা মিডল পয়েন্ট সে px1y1 এটা লোকাসটা বের করতে হবে given equation parabola is this we know the equation of the normal at this to the parabola is this is the equation of the normal at the point ma'am. this okay let x1 y1 be the middle point of the chord so its equation is this এটা কি equation of the middle in terms of middle chord from the point to the point শুরুতে দেখেছিলাম থিওরামের ওখানে আছে যদি x1 y1 যদি মিডল পয়েন্ট অফ দা chord হয় তাহলে তার ইকুয়েশনটা হবে এইটা ঠিক আছে তাহলে এখান থেকে সিম্পলিফাই করে দেখো এটা হয় কিনা minus twice x y স্কয়ার মাইনাস এখানে মাইনাস ওখানে প্লাস হয়ে গেল তো minus twice x1 ইকুয়েশন নাম্বার 3 এখন দেখো বলছি ইকুয়েশন 2 and 3 ইকুয়েশন 2 and 3 আইডেন্টিক্যাল মানে রিপ্রেজেন্ট দ্য সেম লাইন এটা নর্মালিটি ইকুয়েশন আর এটাও তো নর্মালিটি ইকুয়েশন হয়ে যাচ্ছে এটা কি এটা আমি লিখেছি মিডল পয়েন্ট অফ যদি x1 y মিডল পয়েন্ট হয় সে কর্ডের ইকুয়েশন এই কর্ডটা কি নরমাল থেকে আসছে না জি ম্যাম সো আমাদের এটা নরমালের ইকুয়েশন এবং এইটাও এই ইকুয়েশনটা দুটো আইডেন্টিক্যাল সেম ইকুয়েশন হয়ে যাচ্ছে ইকুয়েশন 2 and 3 represent the same straight line then equate করো from these two equations 2 and 3 থেকে ইকুয়েট করে এটা পাও কিনা দেখো ইকুয়েট করলে 1/y1 equal to t by minus twice a equal to this by this হয় না এখন জি ম্যাম। এখান থেকে দেখো এই দুটো থেকে করে ইকুয়েট করে পাচ্ছে এইটা হ্যাঁ আবার এই দুটো থেকে ইকুয়েট করে পাচ্ছে এইটা তাই না নাও তাহলে কি হচ্ছে এখানে দেখো তো এই twice a plus a এখানে t স্কয়ার মাইনাস twice a by y1 বসিয়ে দিয়েছে এখান থেকে এখানে আসছে এই লাইন থেকে এখানে twice a রইলো প্লাস a t স্কয়ার ইকুয়াল টু ফ্রম হিয়ার minus twice a by y1 square into twice a equal to this এখানে একটু সিম্পলিফাই করো কাটাকাটি গিয়ে এটা হয় কিনা দেখো সেটা কাটাকাটি গিয়ে ঠিক থাকে কিনা দেখো এতক্ষণ যদি ক্লাসে ঢুকে আর কিভাবে পড়াশোনা করবো একটু বুঝতে পারছি না নাফরিন জামান আর্নি এতক্ষণ তাহলে অনটা বললাম তো ঢুকে না কেন ম্যাম আমি আগের থেকে ক্লাস করতেছি এখন আরেকটা ডিভাইস দিয়ে ঢুকতেছি আমার এটাতে চার্জ শেষ আর কি এটা তোমাকে তো আপনি অ্যাডমিট দিতে ঢুকতে পারছো না কেন আমি অ্যাডমিট তো দিয়ে দিচ্ছি বাবা এটা হয়তো জি ম্যাম কি রে নাফরিন জামান আর্নি তোমাকে তো দিচ্ছি আমি অনেকে বারবার অ্যাডমিট করছি তুমি ঢুকতে পারছো না কেন আচ্ছা তাহলে এটা হলো তো জেনারেলাইজ করতে হবে x1 y1 দিয়ে হচ্ছে জেনারেলাইজ করতে হবে the locus of x1 y1 is y square by twice a plus 4a cube by y square equal to x minus twice a which is you'll have to prove locus of the middle points of the normal chords of the parabola is this ম্যাম নিচের দিকে y1 লেখা আছে কিন্তু এই যে দেখেন y1 বাট প্রুভে y এখানে হ্যাঁ হ্যাঁ জি ম্যাম সরি এখানে কত হওয়ার কথা তো ঠিকই তো আছে বলে না না y1 লেখা বাট প্রুভে তো ম্যাম y দিয়ে করা মানে 1টা তো নাই প্রুভে তোমার এটা হয়েছে জি ম্যাম আমি তাই তো বলছি এটা হচ্ছে x1 y1 যখন পয়েন্ট ছিল এটা হয়েছে যদি x2 y2 হয় তখন y2 স্কয়ার twice a plus 4a cube by y2 square equal to x2 minus twice a হবে সেভাবে x3 y3 পয়েন্ট থাকলে x3 y3 দিয়ে আসবে
এখন ইন জেনারেল করছি, জেনারেলাইজ ফর্ম করছি। দ্য লোকাস অফ আচ্ছা আচ্ছা x1 y1 ইজ, তখন আমাদের সাফিক্স গুলো সব চলে গেল, ইন জেনারেল করে ফেললাম। ঠিক আছে? জি ম্যাম বুঝছি। আচ্ছা, নাফরিন জামান অর্নিকে আমি বারবার এন্টার দিই, তুমি ঢুকতে পারছো না কিসের জন্য? ঠিক আছে, এটা ঠিক আছে? তাহলে জি ম্যাম প্রশ্নের সঙ্গে বুঝছি। মিলাও, প্রশ্নের সঙ্গে মিলাও। অনি কতটা ডিভাইস দিয়ে ঢুকে আমি তো বুঝতে পারছি না। ওকে কতবার আমি অ্যাডমিট করলে তো ঢুকতে পারছে না কিসের জন্য? তাই ঠিক আছে, প্রশ্নের সঙ্গে মিলাচ্ছে। জি ম্যাম। একটা প্রবলেম দেখো, tangents are drawn to the parabola these show that the locus of their poles with respect to the parabola these, দুটো প্যারাবোলা আছে, and y square 4x, y square 4bx. Locus of their poles with respect to the parabola is the parabola this. এটা প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে given this একটা প্যারাবোলা দেওয়া আছে, এটা একটা প্যারাবোলা দেওয়া আছে, equation of the tangent to the parabola 1, tangential equation to the parabola 1 কত slope form এটা না? জি ম্যাম। ম্যাডাম Also the polar of x1 y1 with respect to the polar parabola 2, দুইয়ের রেসপেক্টে পোলারের ইকুয়েশন কি হয় this জানি আমরা, পোলারের ইকুয়েশন। হ্যাঁ, নাও দ্য ইকুয়েশন কি হলো, ট্যানজেন্টের এখানে কে অনি কি ঢুকতে পারছেন না? ওকে বারবার অ্যাডমিট ঢুকতে পারছে না, বারবার বিরক্ত করছে কেন? ওকে এতবার আমি পরে অ্যাডমিট করলাম, সে ঢুকতে পারছে না কিসের জন্য? আচ্ছা দেখো, polar of x1 y1 with respect to the parabola this হলো the equation 3 and 4, the tangential equation, আর এটা 4টা হচ্ছে পোলারের ইকুয়েশন। polar of x1 y1 to the parabola this, 3 and 4 represent the same straight line, তাই না? তাহলে এখান থেকে আর কিছুই না, কোএফিসিয়েন্টস ইকুয়েট করে you'll get the this. Tangents are drawn to the parabola this, tangents equation বের করলাম, show that the locus of their poles with respect to the parabola with respect to the polar equation, এটা একটা straight line হবে না? Tangential equation টা একটা straight line, and 3 and 4 this represent the same line. From here you can equate the coefficients, এই দুটো থেকে m equal to twice b by y1, আর এখান থেকে m y1 by twice b x1, so a y1 square equal to 4b square x1. Now the locus of x1 y1 is a y square equal to 4b square x. এটাই তো প্রমাণ করতে হবে, তাই না? এখন জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসগুলি কিভাবে করছি বুঝতে পারছো তো? আমি কিভাবে করছি কয়েকটা প্যাটার্ন দেখিয়ে দিলাম, এগুলো দিয়ে বাকি অঙ্কগুলো করা যাবে, আর সমস্যা হওয়ার কথা না। এটা একটা প্রবলেম দেখো, the locus of points such that 2 of the 3 normals to the parabola from them coincide is this. কোন একটা পয়েন্ট থেকে আমরা প্রথমেই দেখেছিলাম 3টা নরমাল ড্র করা যায় টু দ্য প্যারাবোলা। একটা ইয়ে আছে, আর্টিকেল আছে, আর্টিকেলটা আমার এখানে আছে কিনা আমি জানি না। অ্যাক্টিভ আর্টিকেল দেখো এখানে আছে, একটা আর্টিকেল আছে, in general 3 normals can be drawn from any point to the parabola. কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কোন প্যারাবোলার উপরে 3টা নরমালস ড্র করা যায়। ঠিক আছে, 3টা নরমালস ড্র করা যায়। আমার এই প্রবলেমে বলছে যে কোনো একটা পয়েন্ট থেকে 3টা নরমাল ড্র করলে তাদের মধ্যে 2টা কনসাইড করবে।
the locus of point such that two of the three normal, তিনটা নর্মাল ড্র করা যায় বলছিলাম টু দ্য প্যারাবোলা দিস কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে। তাহলে তিনটা নর্মাল ড্র করা গেলে তাদের মধ্যে দুটো কনসাইড করবে। যে পয়েন্ট থেকে, প্লিজ কথাটা বোঝার চেষ্টা করো, আমি বলছি একটা প্যারাবোলার উপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তিনটা নর্মাল ড্র করা যায়, ঠিক আছে? তাহলে যে সমস্ত পয়েন্টস থেকে তিনটা নর্মাল ড্র করলে দুটো নর্মালে কনসাইড করে যাবে, সেই সমস্ত পয়েন্টসগুলো লোকাস বের করতে হবে, লোকাস দেখাতে হবে, এটা হবে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমরা ওই আর্টিকেলে দেখেছি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা প্যারাবোলার উপরে তিনটা নর্মাল ড্র করা যায়। এখন যে সমস্ত পয়েন্টস থেকে তিনটা নর্মাল ড্র করলে, দুটো নর্মালি কনসাইড করে যাচ্ছে, সেই সমস্ত পয়েন্টসগুলো লোকাসগুলো হবে এইটা। ক্লিয়ার? আচ্ছা ম্যাম একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম নরমাল কি শুধুমাত্র মানে নরমাল আঁকতে হলে কি ফার্স্ট ট্যানজেন্টই লাগবে নাকি ট্যানজেন্ট ছাড়া নরমাল আঁকা যাবে না? আমি তো এখানে প্যারাবোলার ক্ষেত্রে বলছি নরমালটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। জি ম্যাম। যে স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট, আগে ট্যানজেন্স ড্র করে তারপরে তো পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তো সেটাই হবে নরমাল। মানে এছাড়া ট্যানজেন্ট ছাড়া নরমাল আঁকা যাবে না? ওটা তো অন্য কথা, পারপেন্ডিকুলার মানে লম্ব তো আমরা বুঝি, কিন্তু এখানে বলছি নরমালটা ট্যানজেন্ট নরমাল ডেফিনিশন যখন আসছে, ট্যানজেন্ট নরমাল যখন ডেফিনিশন আসছে তখন বলছি যে ট্যানজেন্ট কাকে বলে, যে লাইনটা ওই পয়েন্টটাকে টাচ করছে ট্যানজেন্ট, আর নরমালটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা লাইনটার উপরে ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার। ঠিক আছে? আচ্ছা এখন দেখো given equation of parabola is this, equation of the normal at this to the parabola is y, জানি আমরা নরমালের ইকুয়েশন এটা আছে, if this normal passes through x1 y1 দিয়ে পাস করে তাহলে কি হবে, হ্যাঁ এই যে x1 এটা দিয়ে যদি পাস করে, কোথায় বলছি বলো তো, আমি কোথায় ছিলাম, if the normal passes through x1 y1 then a t2 cube, হ্যাঁ twice a minus x1, x এর জায়গায় x1, y এর জায়গায় y1, এখানে একটু সিম্পলিফাই করো, দেখো a t কিউব প্লাস twice a t minus x t কমন নিয়েছে, twice a minus x এর জায়গায় x1, যদি এই নরমালটা এই পয়েন্ট দিয়ে পাস করে তাহলে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1। ঠিক আছে না? ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন, এটা থার্ড ডিগ্রির একটা ইকুয়েশন ইন টি। থার্ড ডিগ্রি ইকুয়েশনের ইন টি যখন তিনটা রুট দেবে, মনে করে তিনটা রুট t1 t2 t3 আর দ্য রুটস অফ ইকুয়েশন নাম্বার 2। তোমরা এলজেব্রাতে থিওরি অফ ইকুয়েশন করেছো নিশ্চয়ই? না ম্যাম এখন আসেনি ওই জায়গায়। আচ্ছা না আসলে তাহলে এলজেব্রাতে দেখে নিও, কিউবিক ইকুয়েশন থাকলে সাম অফ দ্য রুটস কত হয়, product of the roots taken 2 at a time, sum of the product of the roots taken 2 at a time and product of the roots। এই রুটস গুলো দেখে নিও, তাহলে কি হচ্ছে যদি তিনটা রুট হয় t1 t2 t3 তার যোগফলটা হবে 0, মানে a t কিউব প্লাস t স্কয়ার তো নেই, মাইনাস b বাই a, sum of the roots minus b by a, the sum of the product of the roots taken 2 at a time will be this by a, twice এটা t কিউবের পরে t স্কয়ার আসার কথা না, t কিউবের পরে কত কোএফিশিয়েন্ট t স্কয়ার, তারপর তো t, তো t কিউব t স্কয়ার তো নাই, যেহেতু সাম অফ দ্য রুটস ছিল মাইনাস b বাই a, মানে t স্কয়ারের কোএফিশিয়েন্ট ডিভাইড বাই a, যেহেতু t স্কয়ারের কোএফিশিয়েন্ট নেই তাই 0। আর সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস টেকেন 2 এট এ টাইম, দুইটা করে রুট নিয়ে তার যোগফলটা হচ্ছে c বাই a, t স্কয়ারের পর t এর কোএফিশিয়েন্ট দিস বাই a, and product of the roots will be minus d by a, মাইনাস আমাদের প্লাস হয়ে যাচ্ছে y1 by a। থিওরি অফ ইকুয়েশনের কিউবিক ইকুয়েশনটা কিভাবে প্রোডাক্টগুলো এগুলো নেওয়া হয়েছে দেখে নিই একটু। ঠিক আছে? নাও ফ্রম 3 t1 equal to, আমাদের কোয়েশ্চেনে কি বলেছে, 2 of the normals be কনসাইড করবে বলেছে না, তাহলে দুটো কনসাইড করে তিনটা রুটে তো দুটো কনসাইড করে যাবে, say t1 equal to t2, sorry t3 equal t2, t3 ও t2 হলে এখান থেকে কত হয়, t1 equal to minus t2, তাই না? জি ম্যাম। এটা কনসাইড করে গেলে দুটো রুট তো সমান হয়ে যাবে, তো t3 equal to t2 বলছি, তাহলে এখান থেকে পাচ্ছি t1 equal to minus 2 t2,
Now from 4 দেখো T1 T2 plus T2 T3 equal to T2 plus T3 equal to T2 this equal to এটা দেখো T2 square plus 2 T1 T2 this equal to this ঠিক আছে না জি ম্যাম তাহলে T2 square plus 2 T1 T2 equal to twice a minus x1 by a আগের পাতা যেটা ছিল T2 square equal to এখানে কত কত করলাম T2 equal to কত এই তো T1 equal to করলাম না minus 2 T2 minus T2 তাহলে এটা কত হয়ে গেল T1 equal to minus T2 করলে কত হবে 4 T2 square equal to this and minus এখানে minus T2 square হওয়ার কথা এখানে নেগেটিভ সাইন নিয়ে সেম হয়ে গেল এটাকে উল্টে দিয়েছি এটা মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল নাও ফ্রম 5 এ কি ছিল this T1 T2 T3 equal to y1 by a 5 এ কি করলো T1 T2 T3 তাই না T3 গুলো T2 আর T1 এগুলো -2 T2 করো এটা করো এটা 5 এটা না T3 equal to T2 তো T2 square আর T1 equal to -2 T2 -2 T2 T2 square equal to y1 by a ঠিক আছে না now T2 cube equal to minus y1 by twice a squaring করো T2 6 equal to y1 square by 4a square now from 6 T2 square equal to x1 minus twice a by thrice a T2 6 cubing করতে হবে x1 minus twice a cube by 27a cube now দেখো T2 6 from 7 এটা আর এটা থেকে দুটো ইকুয়াল হয়ে গেল না so y1 square by 4a square equal to x1 minus twice a cube by this cross multiplication করে দাও 27 a square চলে যাচ্ছে a square চলে থাকে a y square equal to এখানে y1 square হবে সরি এখানে y1 দেখতে পাচ্ছো এখানে a cube a square চলে থাকে a 27 a y1 square হবে সরি y1 square লাগাও equal to 4 x1 minus twice a cube now locus of x1 y1 is 27 a y square equal to 4 x minus twice a cube যেটা আমাদের করতে বলেছিল সরি যেটা আমাদের করতে বলেছিল locus of point such that two of the three normals to the parabola from them coincide is 27 a square equal to 4x minus twice a cube. The locus of x1 y1 is 27 a y square equal to 4x minus twice a cube. এটুকু বুঝতে কোনো সমস্যা আছে না ম্যাম কারো কোনো সমস্যা আছে কিনা দেখো বাস এই যে কিছু কিছু প্রবলেম দেখালাম এই প্রবলেমগুলো দেখলে মোটামুটি একটা আমার এই চ্যাপ্টারে আর কিছু করাবো না এই চ্যাপ্টারটা শেষ এই চ্যাপ্টার শেষ এখন দেখো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বা এখানে কোনো প্রবলেম বুঝতে পারছো কিনা হ্যাঁ বুঝতে পারো না এমন কেউ আছে কিনা বলো এখানে আমি কিছু কিছু স্যাম্পল দেখালাম এগুলো ইউজ করেই তোমরা মোটামুটি বাকি অঙ্কগুলো করতে পারবে আমি আশা রাখি আগে প্রশ্ন দেখবে ভালো করে কি বলতে চেয়েছে কি বের করতে হবে ভালো করে দেখবে তারপরে আগাবে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো আমার চ্যাপ্টার আজকে শেষ ম্যাডাম এই স্লাইডটা একটু বোঝায় দেন কোনটা যেটা নিশ্চয় পরে আসছো জি পরে আসলে আর কি করে হবে বলো এটা বলছি পোল কি জিনিস পোলার কি জিনিস
পোলার কাকে বলছি আর পোল কাকে বলছি? পোলারটা বলছে ইফ দ্য কর্ডস অফ দ্য প্যারাবোলা বি ড্রন শো এ ফিক্সড পয়েন্ট এইচ কে, মানে কোনো একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যদি প্যারাবোলার উপরে কোনো কর্ড ড্র করা হয়। দেখো আমার এই প্যারাবোলা ছিল, এই প্যারাবোলা আমি পি পয়েন্ট এইচ কে কোঅর্ডিনেটস আছে, এই পি পয়েন্ট থেকে আমি একটা কর্ড ড্র করলাম, দেখতে পাচ্ছ? দিস ইজ আ জি কর্ড, ম্যাম। কর্ড। এখন এই কর্ডটা প্যারাবোলাকে টাচ করেছে এখানে, দেখতে পাচ্ছ? জি ম্যাম। তাহলে এই পয়েন্ট দিয়ে আমি একটা ট্যানজেন্স ড্র করলাম। হ্যাঁ, আর এখানে এই পয়েন্টে এই কর্ডটা আবার এইখানে কিউ পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্ট দিয়ে আমি একটা ট্যানজেন্স ড্র করলাম। দুটো ট্যানজেন্ট কোথায় মিট করলো? T1. সো দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টস, তাই না? কোন জি। ট্যানজেন্টস? এই ট্যানজেন্টটা কোথায় ড্র করা হলো? ড্রন অ্যাট দ্য এক্সট্রিমিটিস অফ দ্য কর্ড। এই কর্ডের এক্সট্রিমিটিস দিয়ে যেখানে টাচ করলো প্যারাবোলাকে ওই বিন্দু দিয়ে ট্যানজেন্টস ড্র করলাম। তো দিস দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। সিমিলারলি পি পয়েন্ট দিয়ে আমি অসংখ্য কর্ড টানতে পারি। আমি মনে করো আরেকটা কর্ড টানলাম, হ্যাঁ, এই একটা কর্ড, এই কর্ডটা এই প্যারাবোলাকে এই পয়েন্টে ট্যানজেন্টস ড্র করলাম, যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্ট ট্যানজেন্ট ড্র করলাম। আবার এখান থেকে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে একটা ট্যানজেন্টস ড্র করলাম, এই ট্যানজেন্টসটা মনে করলে এখানে ড্র করলো। দিস ইজ অ্যানাদার পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস ট্যানজেন্টস, দিস ট্যানজেন্টস drawn at the extremities of the chord this and this. এভাবে তুমি পি পয়েন্ট দিয়ে অসংখ্য কর্ড টানতে পারো। সেই সমস্ত অসংখ্য কর্ডগুলোর এক্সট্রিমিটিস দিয়ে ট্যানজেন্টস ড্র করলে তুমি আরও একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে। এভাবে যে সমস্ত পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো পেলে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো লোকাসটাকে বলা হচ্ছে পোলার। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাসটাকে বলা হচ্ছে পোলার। এখানে আরও পাবে না পয়েন্ট অফ ইন্টারসেকশন, অসংখ্য কর্ড ড্র করতে পারবে and অসংখ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে ফ্রম দ্য ট্যানজেন্টসের পয়েন্ট অফ ইন্টারসেকশন। ওইটা লোকাসটাকে বলা হবে পোলার, আর এই ফিক্সড পয়েন্টটাকে বলা হবে পোল। পোলার, যেটা পোলার অফ দ্য ফিক্সড পয়েন্ট দিস, এটাকে বলা, এই লোকাসটাকে বলা হয় পোলার অফ দিস পয়েন্ট and the fixed point itself is called the pole. ম্যাম একটা ট্যানজেন্ট তো প্যারাবোলাকে একটা বিন্দুতে স্পর্শ করে না? হ্যাঁ, করলে তো প্যারাবোলা কিন্তু অসংখ্য ভাবে করতে পারছে। তুমি এখানে পয়েন্ট থাকে, তুমি এখানে ট্যানজেন্টস ড্র করতে পারছো না? মনে করো আমার এখানে এই পয়েন্টে টাচ করেছে, আমি এখানে ট্যানজেন্টস ড্র করলাম, তাই তো? যদি এটা এখানে টাচ করে তো আমি এখানে ট্যানজেন্টস ড্র করতে পারবো না? যেমন এখানে কাট করলে প্যারাবোলা, আমি একটা ট্যানজেন্টস ড্র করলাম, এখানে অসংখ্য ট্যানজেন্টস ড্র করতে পারবে। যেখানে যেখানে টাচ করবে, কাট করবে, ওখানে টাচ যেখানে করছে সেখান দিয়ে ট্যানজেন্টস ড্র করতে পারছো, অসংখ্য ট্যানজেন্টস ড্র করতে পারবে। একটা পয়েন্ট থেকে তিনটা নরমাল কিভাবে আঁকা সম্ভব? দুইটা, ওটা তোমার থিওরাম আছে, 3 normals can be drawn to a parabola। চিত্রটা কেমন হবে? চিত্রটা এঁকে দেখো, বইতে পড়ো, পড়ে এঁকে দেখো। এখানে আমি এই পয়েন্ট থেকে কটা ট্যানজেন্টস ড্র করলাম? এই পয়েন্ট থেকে, মানে এখানে পয়েন্ট থেকে একটা করলাম, তো এইটা হলো। আবার এই পয়েন্ট থেকে যদি এভাবে করো, ওই যে একটু চ্যাপ্টার করে দাও, এখানে 8টা ড্র করতে পারবে। একে দেখো না, একটা পয়েন্ট দিয়ে ট্যানজেন্টস ড্র করে তার উপরে পারপেন্ডিকুলার নরমাল টানবে। ওটা তো দুইটা আঁকা সম্ভব, তিনটা কিভাবে সম্ভব? তিনটা আঁকা যাবে বলছে, যখন ফিগার এঁকে এঁকে প্র্যাকটিস করো। তিনটা নরমাল আঁকা যাবে বলছে, আর্টিকেলে বলছে তিনটা নরমাল আঁকা যাবে। আবার এই প্রবলেম হচ্ছে তিনটা দুটো নরমাল কনসাইড করলে এটা হবে। তিনটা নরমাল আঁকা যাবে কোনো প্যারাবোলার উপরে, এটা ইয়েতে করছে, আর্টিকেল আছে। আমি কিভাবে আঁকা যায় প্র্যাকটিস করো। এনি কোয়েশ্চেন মোর? কি বুঝতে পারছি না, সাউন্ড ক্লিয়ার না, পরিষ্কার করে বলো। স্ক্রিনশট তো নেওয়া হয়ে গেছে, নিচ্ছে না? তোদের ক্যাপ্টেন নিয়ে নিয়েছে, ওদেরকে দিয়ে দিও।
এই রে বাবা, আজাদ তামিম, কেন তুমি এতক্ষণে আসা কি দরকার ছিল বলো তো? কি দরকার? এখন এসে কি করবে? আচ্ছা, দেখো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। প্যারাবোলা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, প্যারাবোলা শেষ। তাহলে তোমাদের কি কি হলো বলো তো? চেঞ্জ অফ অ্যাক্সিস করানো হলো, পেয়ার অফ স্ট্রেট লাইন হলো, তাই না? কোনিক সেকশন হলো, প্যারাবোলা হলো। এই প্যারাবোলা চ্যাপ্টারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলে চ্যাপ্টারটা ক্লোজড। আর কারো কোনো প্রবলেম আছে? ম্যাডাম এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে যে কোশ্চেন গুলো হয় অনেক হার্ড হয় নাকি? কিসে হয়? মানে ইসে জিওমেট্রি থেকে এক্সামে যে কোশ্চেন গুলো হয় মোটামুটি পারা যাবে তো নাকি অনেক হার্ড আসে? মানে কোশ্চেনের ধরনটা কিরকম হয়? কোয়েশ্চেন গুলো দেখো, অত ইজি তো আর দেয় না। তোমাদের তো সব প্রশ্ন তো বই থেকে অঙ্কগুলি করে দেওয়া সম্ভব না। আমি কয়েকটা স্যাম্পল দেখালাম, এগুলো যদি বুঝতে পারো তাহলে এগুলো অ্যাপ্লাই করে বাকি অঙ্কগুলো করা সম্ভব। আর তোমাদের এই ফর্মুলা যেগুলো আছে বললাম যে ট্যানজেন্সিয়াল ইকুয়েশন এট দ্য পয়েন্ট x1 y1 কি হয়, নরমাল ইকুয়েশন কি হয়, এই সমস্ত প্রপার্টিস গুলো ভালো করে মনে রাখো, থিওরাম গুলো ভালো করে পড়ো, তাহলে আশা রাখি এই অঙ্কগুলি করার সাথে সাথে বাকি অঙ্কগুলো তোমরা বইতে যা যা আছে এগুলো করতে তোমাদের সুবিধা হবে। অত কঠিন কিছু হবে না। বিভিন্ন প্যাটার্নে তো অঙ্ক দেখিয়ে দিলাম। অঙ্ক প্রশ্নটা ভালো করে পড়বে, কি বলতে চেয়েছে বারবার করে বলবে। মানে যেগুলা করাইছেন এই টাইপ থেকে হবে, কিন্তু যেটা করাইছেন এটা আসবে না, তাই? আসবে, কোনো কথা নেই। এই টাইপের থাকবে, এই প্যাটার্নে থাকবে, আবার এগুলো ইউজ করে আরো কিছু করা যাচ্ছে। ও বাবা, কত পড়া! পড়াশোনা তো করতেই হবে। ম্যাম আমাদের আর কয়টা চ্যাপ্টার বাকি আছে 2D তে? আছে, দেখো সিলেবাস দেখো, বেশি নেই। সিলেবাস তো দেয় নাই ম্যাডাম এখনো। সিলেবাস পাও নাই? না ম্যাডাম, এখনো সিলেবাসই পাই নাই। সিলেবাস এই পরীক্ষার পরে পাবে? সেটাই তো ভাবতেছি ম্যাডাম। আমাদের চেয়ারম্যানের পরীক্ষার পরে সিলেবাস দিবে। তো যে অফিসে খোঁজ নিয়েছো? ম্যাডাম বলে আমাদের কি এখন চেয়ারম্যানের সিগনেচার লাগবে। চেয়ারম্যান তো মোবাইল অফ করে রাখছে, এজন্য সিলেবাস আর দেওয়া হচ্ছে না। চেয়ারম্যানের অনুমতি। না, আমরাই মনে করি হতভাগ্য ডিপার্টমেন্ট যে আমাদের এখনো সিলেবাস দেওয়া হয় নাই। অন্যান্য ডিপার্টমেন্ট এমনিতে সিলেবাসটা ম্যাম প্রস্তুত হয়েছে, সব হচ্ছে, এখন শুধু ম্যাম বললে দিয়ে দিবে, সারা তো দিতে পারতেছে না, না। ওইটা তো দিয়ে দেবে, ওটা অ্যাপ্রুভ হবে, কিন্তু কথা হচ্ছে যে একটা প্রিলিমিনারি তো দেওয়া দরকার ছিল না? ম্যাম আমাদেরকে কিছুই দেয়নি এখনো, আইডি কার্ড থেকে শুরু করে। আইডি কার্ডও পাও নাই না? কিছু পাই নাই ম্যাডাম, কিছুই পাই নাই, শুধু ক্লাসগুলো পাচ্ছি। ক্লাসগুলো তো সবগুলো হচ্ছে না, সবগুলো কি হচ্ছে? না ম্যাডাম, এই সপ্তাহ থেকে হবে সবগুলো, শুধু হ্যাঁ? ট্রাইগোনোমেট্রি ছাড়া। এই সপ্তাহ থেকে সবগুলো হবে। অ্যালজেব্রা হয় না, 3D হয় না, ক্যালকুলাস হয় না, ত্রিকোণমিতি হয় না, এই সপ্তাহ থেকে ফিজিক্স হবে হয় না ম্যাডাম, হয় না 70%, মানে 60%। তো একটা দুইটা আর করে কি হবে? আমরা করে ক্লাসটা করে তোমাদের যে আগাই দেই, তাহলে বাকিগুলো যদি না হয় তাহলে ওগুলোর জন্য টাইম দিতে হবে না? না ম্যাম, হবে এই সপ্তাহ থেকে। এই সপ্তাহ থেকে তো সামনের মাস থেকে তো ইউনিভার্সিটি খুলে যাবে মোস্ট প্রবাবলি, এখন তো খোলার চেষ্টা করছে, তাই না? আজকাল ম্যাম ক্যালকুলাস ক্লাস আছে 11টায়। আচ্ছা, ফারুক স্যার, জি ম্যাম। তোমাদের 3D কি অবস্থা বলে কোনো খবর নেই, তাই না? ম্যাম জাহিদ স্যার বলছে ক্লাস নিবে। জাহিদ স্যার আরো আগে থেকে ক্লাস নিতে চাইছিল, কিন্তু স্যারে বলছে যে চেয়ারম্যান ম্যামের অনুমতি নিতে। চেয়ারম্যান ম্যামে তো অনেকদিন ধরে মোবাইল অফ, এজন্য কন্ট্যাক্ট করতে পারতেছি না, স্যারও ক্লাস নেয় নাই। এখন স্যার আর কি করবে? স্যার বলতে আচ্ছা ঠিক আছে, অনুমতি না নিলেও আমি ক্লাস নিব আর কি। ম্যামের মেইলে ইনবক্স করিস ম্যামকে। এই ম্যামের সবকিছু যোগাযোগের জন্য অফ করে রাখে। এটা তো কন্ট্যাক্ট তো রাখতে হবে, চেয়ারম্যান যখন হচ্ছে ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট রাখতে হবে না? ছেলেদের সমস্যা অসুবিধা সবকিছু জানতে হবে। অ্যালজেব্রা নিয়ে ম্যাডাম, অ্যালজেব্রা 3D এগুলো নিয়ে আমরা খুব বিপদে আছি ম্যাডাম, ওগুলো বেশি আগানো হয় না, আবার এখন ক্লাসও হচ্ছে না, মানে কি যে হবে আল্লাহই জানে। অ্যালজেব্রা 3D এগুলো তো বেশি ক্লাসও হয় নাই, আর এখন তো অনলাইনেও হচ্ছে না। রোববার থেকে অ্যালজেব্রা হবে। অ্যালজেব্রা এলজেব্রা মানে জাহিদ স্যার? হ্যাঁ ম্যাম, রবিবার থেকে ক্লাস নেবে না। তোমাদের অডিট হওয়ার কিছুই নেই, যেগুলো করেছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেমন আমরা ক্লাস মোটামুটি নিলাম, তো প্র্যাকটিস করো। তোমাদের 2D 3D মিলে তোমাদের কটা কোশ্চেন করতে হবে জানো তো? 8টা কোশ্চেন হয়, 5টা দিতে হয় ম্যাম। 5টা দিতে হবে, অ্যাট লিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। দুটো গ্রুপ হবে, 2D এর একটা গ্রুপ হবে A আর 3D এর একটা গ্রুপ হবে B।
তো তোমাদেরকে ম্যাডাম দুইটা মিলে কি 100 মার্ক হবে? দুটো মানে না 2D 3D মিলাই 100 হ্যাঁ 100 ও আচ্ছা 2D 3D মিলাই 100 নম্বরের ক্লাস হবে, পরীক্ষা হবে। তার মধ্যে এ তে থাকবে 4টা কোশ্চেন, মানে গ্রুপে 4টা কোশ্চেন থাকবে, বি তে 4টা কোশ্চেন থাকবে 8টা। এখান থেকে তোমাদের 5টা আনসার করতে হবে, at least 2 from each group। মানে একটা কোশ্চেন মানে যেমন আজকে ধরেন আপনি যেগুলো করাইছেন ওইরকম একটা কোশ্চেন থাকবে, এরকম 4টা থাকবে নাকি? মানে মানে যেমন আপনি আমাদের একটা কোশ্চেনে 4টা পার্ট থাকবে, একটা কোশ্চেনে আবার 4টা পার্ট। হ্যাঁ কিছুই তো জানি না ম্যাডাম, এই জন্য জিজ্ঞেস করতে চাই। মানে তোমরা তো প্রিভিয়াস কোশ্চেনও দেখো নাই, এ বি সি করে 3টা কোশ্চেন থাকবে, বুঝতে পারছো? এ বি সি করে 3টা কোশ্চেন। 2D থেকে 60 মার্ক অ্যানসার করি তাহলে তো সমস্যা নেই। 2D থেকে 60 মার্কস আর 3D থেকে 40 তুমি 100 তো হয়েছে। সেটাই আর কি। এখন তোমাদের ভালো করে at least 2টো বা 3টা করতে পারবে, কোন একটা গ্রুপে 3টা আর ওখানে 2টা। হ্যাঁ, হয়তো 3D থেকে 3টা, 2D থেকে 2টো, 5টা, অথবা 2D থেকে 2টো, 3D থেকে 3টা, মানে at least 2 নিতেই হবে, 2টো মিনিমাম করতেই হবে। 3টা করতে পারলে ভালো কথাই, যেটাতে পারো সেটা করবে। এখন মেন কথা হচ্ছে তোমাদের জিওমেট্রিতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিসটা করো না বলেই সমস্যা। এখন যেহেতু অনেক সময় পেয়েছো আর কিছুটা এগিয়ে দিলাম, আমার মানে 2D তে ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। জিওমেট্রিতে শুধু দেখে দেখে রইলাম আর পরীক্ষা খাতা লিখে দিয়ে আসবো করলে হবে না, প্র্যাকটিসটাই মেইন। আর সুযোগ যখন পেয়েছো, টাইম যখন পেয়েছো, ভালো করে প্র্যাকটিস করো যেন ভালো মার্কস করতে পারো, ঠিক আছে? জি ম্যাডাম, ইনশাআল্লাহ সবাই যেন এই ক্লাস পাই সেই দোয়া করেন। সেটা তো থাকবেই। ঠিক আছে, মনে হয় আমি আজকে আর ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো থেকো তোমরা, ভালো করে পড়াশোনা করো। যেগুলো দেখালাম, যেগুলো করালাম, ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, রাখছি, বাই। নমস্কার ম্যাডাম। নমস্কার। তোমাদের আমার কোর্স নিয়ে চিন্তা করার আর কিছুই নেই। আমি অনেক দূরে নেই, আর হয়তো কটা ক্লাস নিলে আর বাকি 2টো চ্যাপ্টার হয়ে যাবে, সমস্যা কিছু নেই। আলহামদুলিল্লাহ ম্যাডাম, তাহলে তো একটা সাবজেক্ট থেকে বাঁচা গেল। ভালো করে যেগুলি করালাম ভালো করে প্র্যাকটিস করো। আর এইভাবে তো অত অল্প 48 স্টুডেন্টস আজকে, দেখছো? মাত্র 48। তাহলে এইভাবে 57 ছিল, হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য এখন হয়তো বা নাই। হয়তো ক্লাসগুলো ঠিক মতো করা যাচ্ছে না, মানে কেউ আসছে কেউ যাচ্ছে না, তাদের তো ইনকমপ্লিট থেকে যাচ্ছে। দেখা যাক, ঠিক আছে? রাখছি তাহলে আমি। ভালো থাকো, ভালো থাকো।